বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের শেষ নেই। স্বৈরাচার সরকার পতনের সাথে সাথে এবার ভারত সরকার শুরু করলো বাংলাদেশে স্বৈরাচারী। 1993 সালের পর প্রথম ত্রিপুরা ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিল, তার সাথে খুলে দিয়েছে গজলডোবা বাঁধ। আজীবন বন্ধু নাম করে আমাদের বিপদে ফেলে গিয়েছে। বর্ডার এরিয়াতে তো কথাই নেই, একের পর এক মানুষ গুলি করে হত্যা করেছে, তার কোনো বিচার নেই। বাংলাদেশের মানুষ বলেই হত্যা করেছিল, হত্যা না করে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে ধরিয়ে দিলেও পারত। আর এখন সরকার পতনের সাথে সাথে শুরু হয়েছে বাঁধ খুলে দেওয়ার উৎসব। বাঁধ খুলে দেওয়ার আগে কোনো আগাম বার্তা তারা দেয় নাই। তারা সব সময় বাঁধ খুলে দিয়ে দেশের মানুষের ক্ষতি করার জন্য, ফসলের ক্ষতি করার জন্য, মানুষের ঘর বাড়ি ক্ষতি করার জন্য। এখন বর্তমানে ফেনী ও নোয়াখালী বন্যা দিয়ে বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। যদি মনে করে থাকে বাংলাদেশের মানুষ এত অল্পতেই ভয় পেয়ে যাবে, তাহলে এটা ভুল ধারণা। মনে রাখতে হবে, এটা বাংলাদেশ। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশ। এই দেশের মানুষকে এত অল্পতেই ভয় দেখানো যাবে না। বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন লাইন চলে গিয়েছে এপার থেকে ওপার, তাতেও বাঙালি কিছু বলেনি। আর এবার যদি ভারতের সৃষ্ট বন্যায় বাংলাদেশের একটা মানুষও মরে, এটার হিসাব দিতে হবে কড়াই গন্ডায়। অনেক নাটক হয়েছে, বর্ষার সময় পানি দিয়ে ডুবিয়ে দেওয়া আর খরার সময় পানি বন্ধ করে তামাশা দেখা। এসব আর চলবে না। বয়কট ভারত।